Hello student, welcome back with another lecture. Today we are going to discuss about the wave motion. তরঙ্গ গতি জুম 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 তরঙ্গ গতি। তো তরঙ্গ গতি কি, অ্যাকচুয়াল জিনিসটা কি? তরঙ্গ গতি হচ্ছে, তরঙ্গ মানে হচ্ছে নরমালি আমরা এনার্জি বা মোমেন্টাম ট্রান্সফার, এনার্জি বা মোমেন্টাম ট্রান্সফারকে বোঝায়। তাহলে আমরা যদি লক্ষ্য করি বা লক্ষ্য করে থাকি, টান টান তার নিয়ে যদি আমি একটা টান টান তার নিয়ে এখানে ফিক্সড করে দিয়েছি, আমি যদি এই মতো করে ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি হবে? তারটা এই মতো করে যাবে, এই মতো করে একটা ওয়েভের মতো করে যাবে। তাহলে কি কেস ঘটে সেটাই আমরা দেখব। তাহলে আজকে আমরা শুরু করতে চলেছি তরঙ্গ, তরঙ্গ গতি। তাহলে একটা ফিক্সড পয়েন্ট এখানে আমি ফিক্সড করে দিয়েছি, তাহলে এই মতো এখানে ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে এই মতো করে একটা স্ট্রাকচার পাবো। তার পরবর্তী মুহূর্তে যদি দেখি তাহলে এই মতো একটা স্ট্রাকচার পাবো। তার পরবর্তী মুহূর্তে যদি আমি ছবি তুলি তাহলে যদি ছবি তুলতে যাই তাহলে আমি এই মতো একটা স্ট্রাকচার পাবো, এখানে ফিক্সড করে দিয়েছি। তাহলে কি ঘটনা ঘটছে? তাহলে এই যে এটাকে বলবো আন্দোলিত হওয়া বা ডিস্টারবেন্স। তো ডিস্টারবেন্স কি হচ্ছে? আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। প্রথম মুহূর্তে এই মতো ছিল, পরবর্তী মুহূর্তে এই মতো, পরবর্তী মুহূর্তে এই মতো। আবার যদি দেখতে যাই তাহলে পরবর্তী মুহূর্তে আমরা এই মতো দেখতে পাবো, দিয়ে এখানে হিট করে আবার কিন্তু রিটার্ন কিন্তু উল্টোভাবে হয়ে যাবে। তাহলে আমরা উপরের গল্পটাই বা প্রথম গল্পটাই আমরা দেখছি। তাহলে এই ক্ষেত্রে কি ছিল? এই ক্ষেত্রে এখানকার কণাগুলো ছিল, এইখানকার কণাগুলো কি হয়েছে? উপরের দিকে চলে গিয়েছে। পরবর্তী মুহূর্তে এখানকার যতগুলো কণা ছিল সেগুলো কি হয়েছে? উপরে চলে গেছে। পরবর্তী মুহূর্তে এইখানের কণা যেগুলো ছিল সেগুলো কি হয়েছে? উপরে আন্দোলিত করেছে। পরবর্তী মুহূর্তে এইখানের যে কণাগুলো ছিল তাহলে সেগুলো কি হয়েছে? আন্দোলিত হয়েছে। এই যে আন্দোলিত হয়েছে বা একেই বলে ডিস্টারবেন্স। ডিস্টারবেন্স, ডিস্টারবেন্স অফ পার্টিকেল, ডিস্টারবেন্স অফ পার্টিকেল। এই যে আন্দোলিত হচ্ছে, আন্দোলিত হয়ে কি হচ্ছে? আন্দোলিত হয়ে কিন্তু সামনের দিকে যাচ্ছে। এই সামনের দিকে এই যে আন্দোলিত হওয়ার এই জিনিসটা যে দেখছি সেটাই হচ্ছে আমরা কিন্তু তরঙ্গ। তাহলে এই এই জিনিসটা এই যে আন্দোলিত হয়ে কি হচ্ছে? আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে, এটাকে আমরা কি বলবো? নর্মালি তরঙ্গ। তার মোশনটাকে কি বলবো? তাহলে তরঙ্গ গতি। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে? আমি দড়ি ফিক্স করা ছিল, এখানে কি করলাম? ফোর্স অ্যাপ্লাই করলাম, এই মতো করে হাত দ্বারা ফোর্স করলাম, মানে আমি হাত দ্বারা কাজ করলাম। সেই কাজ বা এনার্জিটাই কি হচ্ছে? এই টান টান তারে ট্রান্সফার হচ্ছে। আমি এখানে ফার্স্ট অর্ক করলাম, দিয়ে এই অর্কটা কি হচ্ছে? এখানকার কণাগুলো কি করছে? আন্দোলিত হচ্ছে, উপরে যাচ্ছে, আবার এই পজিশনে আসবে, আবার নিচে। এখানকার কণাগুলো কি হচ্ছে? উপরে গেল। পরবর্তী মুহূর্তে এখানকার কণাগুলো কি হচ্ছে? নিজের অবস্থানে চলে এসেছে। তার পরবর্তী যেগুলো কণা আছে সেগুলো উপরে চলে গেছে। তার পরবর্তী মুহূর্তে গিয়েছে এই কণাগুলো নিজের অবস্থানে চলে এসেছে। পরবর্তী কণা যেগুলো আছে সেগুলো আবার উপরে উঠে গেছে। তার পরবর্তী কণাগুলো কি হয়েছে? এই কণাগুলো নিজের অবস্থানে চলে এসেছে, পরবর্তী কণাগুলো হচ্ছে। এই যে আমি হাত দ্বারা কাজ করলাম বা এনার্জি, এই এনার্জিটাই কি হচ্ছে? এই আকারে আন্দোলিত আকারে সামনের দিকে মুভ অন করছে। এই মুভ অন জিনিসটাকেই বলবো আমরা তরঙ্গ গতি। ঠিক আছে? তাহলে আলটিমেট তরঙ্গ মানে কি? তরঙ্গ মানে হচ্ছে এনার্জি বা মোমেন্টাম। মোমেন্টাম কি হচ্ছে? ট্রান্সফার হচ্ছে। এই হাত দ্বারা যেটা আমি কাজ করলাম সেটা কি? একটা এনার্জি বা কার্য। সেই কার্যটাই কিন্তু কি হচ্ছে? এই তরঙ্গ রূপে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে তরঙ্গ বলতে আমরা কি লিখবো? ইংরেজিতে একে বলে ডিস্টারবেন্স, বা বাংলায় বলে আন্দোলিত হওয়া। কণাগুলো কি হচ্ছে? আন্দোলিত হচ্ছে, আন্দোলিত হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। একে আমরা রিপ্রেজেন্ট করবো নর্মালি ওয়াই দ্বারা। মেন পজিশন দিস, এটা হচ্ছে পজিটিভ। তাহলে এটা এই আন্দোলিত হওয়া বা ডিস্টারবেন্স যতটা হয়েছে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করব ওয়াই দ্বারা। ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি এর ডেফিনেশনে? ইট ইজ এ ডিস্টারবেন্স ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন which travels। তাহলে ডিস্টারবেন্সটাই কি করছে? ডিস্টারবেন্সটাই কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পরবর্তী মুহূর্তে দিস, পরবর্তী মুহূর্তে দিস, পরবর্তী মুহূর্তে দিস।
তাহলে ইট ইজ এ ডিস্টারবেন্স ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন, এটা তো মেন পজিশন ছিল, ইকুইলিব্রিয়াম পজিশন হুইচ ট্রাভেলস। বাট এই যে কণাগুলো আছে, এই যে কণাগুলো আছে, A1 A2 নাম দিলাম, এখানে B1 B2 C1 C2 D1 D2 কণাগুলো আছে, কণাগুলো কিন্তু কি হচ্ছে নিজের পজিশনে যাচ্ছে, প্রথমে কি হচ্ছে আন্দোলিত হয়ে উপরে গেল, পরবর্তী মুহূর্তে কিন্তু আবার নিচে চলে এসেছে। সেম বি কণাগুলো কি হচ্ছে পরবর্তী উপরে গিয়ে উপরে আন্দোলিত হওয়ার পর পরবর্তী মুহূর্তে আবার নিজের অবস্থানে চলে এসেছে, সিও কিন্তু নিজের অবস্থানে চলে এসেছে। কিন্তু কণাগুলো কি হচ্ছে, বাট particles do not travels, পার্টিকেল কিন্তু ট্রাভেলস করছে না সামনের দিকে, পার্টিকেল গুলো কি করছে মেন পজিশন থেকে উপরে যাচ্ছে, আবার মেন পজিশন, আবার নিচের দিকে যাবে। যদি এর পরবর্তী ছবি দেখতে চাই তাহলে পরবর্তী ছবিটা আমাদের এই মতো হবে, তার পরবর্তী ছবিতে আমরা এইখানে ডিস্টারবেন্স পাবো, পরবর্তী ছবিতে আমরা এইখানে ডিস্টারবেন্স পাবো। তাহলে কণাগুলো কি করছে মেন পজিশন থেকে উপরে যাচ্ছে, পরবর্তী মুহূর্তে আবার মেন পজিশন, আবার পরবর্তী মুহূর্তে নিচের দিকে, মানে কি করছে এসএচএম করছে বা সরল দোল গতি পালন করছে। ঠিক আছে, তাহলে পার্টিকেল ডু নট ট্রাভেলস, পার্টিকেল কিন্তু ট্রাভেলস করছে না, নিজের অবস্থানেই থাকছে, কিন্তু কি করছে পার্টিকেলস ডু অসিলেট, পার্টিকেল গুলো কি করছে এসএচএম করছে বা সরল দোল গতি পালন করছে। আশা করি বোঝা গেছে। তারপরে কি বললাম যে আমি এই যে ফোর্স অ্যাপ্লাই করলাম বা কার্য করলাম, সেই কার্যটাই ট্রান্সফার হচ্ছে। তাহলে কি বলতে পারি ওয়েভ হচ্ছে কি, ওয়েভ হচ্ছে একটা প্রসেস বা পদ্ধতি কি এনার্জি বা মোমেন্টাম ট্রান্সফার হওয়ার। ঠিক আছে, ঠিক আছে, ওয়েভ ইজ এ process of transfer of energy or momentum। তাহলে ওয়েভ কিছুই না, এনার্জি বা মোমেন্টাম ট্রান্সফার হওয়ার একটা প্রসেস বা পদ্ধতি। ঠিক আছে, এবার কথা হচ্ছে ওয়েভ নর্মালি মাধ্যমের উপর ডিপেন্ড করে ওয়েভকে দুই ভাগে বিভাগ করা হয়, মাধ্যমের উপর ডিপেন্ড করে ওয়েভকে বা তরঙ্গকে দুভাগে ডিভাইড করা হয়। তার আগে আরেকটা জিনিস বলি, এই যে ওয়াই ডিস্টারবেন্স বা যে কণাগুলো আন্দোলিত হচ্ছে, ওয়াই বা ডিস্টারবেন্স, ওয়াই শুধু কি কণার সরণ হবে, সেটা ডিপেন্ড করে আমরা কি ওয়েভ নিচ্ছি। অ্যাকচুয়ালি এটা কি আছে স্ট্রিং, টান তার বা স্ট্রিং ওয়েভের ক্ষেত্রে ওয়াই ডিফাইন করবে এই কণার সরণকে। যদি আমরা সাউন্ড ওয়েভ নিই, সাউন্ড ওয়েভের ক্ষেত্রে একটু পরে আমরা দেখব, সাউন্ড ওয়েভের ক্ষেত্রে কি হবে প্রেসার বা ডেনসিটির গল্প বলবে। যদি আমরা লাইট হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, সেই ক্ষেত্রে কিন্তু আলাদা গল্প আসবে। তাহলে এই ওয়াই যদি আমরা দেখি যে ওয়াটার ওয়েভ থাকে, ওয়াটার ওয়েভ অর স্ট্রিং ওয়েভ, তাহলে এই ওয়াই কি রিপ্রেজেন্ট করবে, এই ওয়াই রিপ্রেজেন্ট করবে সরণ বা ডিসপ্লেসমেন্ট, সরণ বা ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এই যে কণাগুলো উপরে যাচ্ছে তাহলে কি একটা ডিসপ্লেসমেন্ট ডিপেন্ড করছে। যেমন ওয়াটারের উপর যদি আমি কিছু ঢিল ফেলে দিই, তাহলে ওয়েভগুলো এই মতো করে কি হবে সামনের দিকে যাবে কি না, তাহলে সেই ক্ষেত্রে কি করবে সেটা সরণ। যদি ওয়েভটা হয় আমাদের সাউন্ড ওয়েভ হয়, তাহলে ওয়াই আমাদের রিপ্রেজেন্ট করবে প্রেসার অর ডেন্সিটি ভ্যারিয়েশন। কারণ আমরা দেখবো একটু পরেই দেখবো যে কম্প্রেসড আর রেয়ারফেকশন যখন দেখবো সাউন্ড ওয়েভের ক্ষেত্রে, তখন আমরা বুঝতে পারবো যে এই ক্ষেত্রে ওয়াইটা কি রিপ্রেজেন্ট করবে। যদি সাউন্ড ওয়েভ থাকে তাহলে সেই ক্ষেত্রে রিপ্রেজেন্ট করবে প্রেসার এবং ডেনসিটি। লাস্টে যদি থাকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এক্সাম্পল লাইট সূর্য থেকে পৃথিবীতে আসে নর্মালি ইএমইউ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে। তাহলে এই ক্ষেত্রে কি ডিফাইন করবে, ওয়াই ডিফাইন করবে কিন্তু ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড
ম্যাগনেটিক ফিল্ড। আর ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড এবং ওয়েভ পরস্পর পরস্পর যদি আমরা দেখি তাহলে এটা কি থাকবে, 90 ডিগ্রিতে থাকবে। এক্সাম্পল যদি দেখি, এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র। দুটো একসঙ্গে, দুই কণাগুলো কি করবে, একসঙ্গে ঝুমঝুম করবে। আর কি হবে, আমার বডিটা যদি ওয়েভ হয় তাহলে ওয়েভটা কি করবে, সামনের দিকে যাবে। ঠিক আছে, তাহলে এই মতো করতে করতে সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে ওয়াই ডিফাইন করবে ই অ্যান্ড বি ফিল্ড। তাহলে ওয়াই কি, ওয়াই সরণও হতে পারে, প্রেসার বা ডেনসিটি ভ্যারিয়েশনও হতে পারে, চাপ বা ঘনত্বর পার্থক্য নর্মালি। আর এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র ফিল্ড বা ক্ষেত্র। ঠিক আছে, ওয়াই কিন্তু এই চারটা জিনিসকে ডিফাইন করে, শুধুমাত্র সরণকে ডিফাইন করে না। আমরা আমাদের সিলেবাসে দেখবো যে ওয়াই নর্মালি সরণকে ডিফাইন করছে, কিন্তু ওয়াই ইকুয়াল টু দিস 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 অলসো। এবার আমরা মাধ্যমের উপর ডিপেন্ড করে তরঙ্গকে ক ভাগে ভাগ করা হয় সেটা দেখব। তো মাধ্যমের উপর ডিপেন্ড করে তরঙ্গকে নর্মালি দুই ভাগে ভাগ করা হয়, একটা যান্ত্রিক বা মেকানিক্যাল ওয়েভ, আর একটা হচ্ছে অযান্ত্রিক বা নন মেকানিক্যাল ওয়েভ। ঠিক আছে, তাহলে নেক্সট পার্ট দেখি আমরা। তাহলে আমরা কি দেখলাম যে মাধ্যমের উপর ডিপেন্ড করে তরঙ্গকে নর্মালি দু ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ বা যান্ত্রিক, একটা হচ্ছে অযান্ত্রিক। তো আমি লিখি যান্ত্রিক তরঙ্গ, একটা হচ্ছে অযান্ত্রিক বা নন মেকানিক্যাল ওয়েভ। তাহলে যান্ত্রিক তরঙ্গ যদি বলি তাহলে কাদের বলবো, যারা নর্মালি মাধ্যমের উপর ডিপেন্ড করবে, কি মিডিয়াম আছে তার উপর ডিপেন্ড করবে। নর্মালি এই যে আমরা কথা বলছি, কথা বলার জন্য আমাদের একটা মিডিয়াম দরকার, এয়ার মলিকুল আছে বা এয়ার মিডিয়াম আছে, এটা মিডিয়াম দরকার কিন্তু। ঠিক আছে, উইদাউট মিডিয়াম আমরা কিন্তু কথা বলতে পারবো না। আমরা যদি ভ্যাকুয়াম বা স্পেসে চলে যাই, যদি কথা বলি তখন কিন্তু শোনা যাবে না। ঠিক আছে, যেমন লাইটের ক্ষেত্রে কিন্তু মিডিয়ামের প্রয়োজন হয় না। ঠিক আছে, লাইট কিন্তু ভ্যাকুয়ামেও কি আছে, নর্মালি চলে আসে। আমরা নর্মালি দেখেছি যে লাইটের স্পিড 3 × 10⁸ মিটার পার সেকেন্ড অ্যাট ভ্যাকুয়াম। ঠিক আছে, এটা পড়ে এসছি। ভ্যাকুয়াম কথার অর্থ হচ্ছে কোনো মিডিয়াম নেই। তাহলে যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে কি দেখবো, যে মিডিয়াম কি থাকবে, অবশ্যই থাকবে, ডিপেন্ড অন মিডিয়াম, মাধ্যমের উপর নির্ভরশীল হবে। যদি এক্সাম্পল দিই তাহলে হচ্ছে শব্দ তরঙ্গ, এই ক্ষেত্রে কিন্তু মাধ্যমের উপর ডিপেন্ড করবে না, ডু নট ডিপেন্ড অন মিডিয়াম, মাধ্যমের উপর কিন্তু ডিপেন্ড করবে না। যদি এক্সাম্পল দেখতে যাই তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে মাধ্যমের উপর ডিপেন্ড করবে, এক্সাম্পল হচ্ছে শব্দ তরঙ্গ। আর হচ্ছে এই ক্ষেত্রে মাধ্যমের উপর ডিপেন্ড করবে না, সেটা হচ্ছে ইএম ওয়েভ। আরেকটা ওয়েভ হচ্ছে, সেটা হচ্ছে ম্যাটার ওয়েভ বা পদার্থ তরঙ্গ। ইতিপূর্বে আমরা ডি ব্রগলি হাইপোথিসিস পড়ে এসেছি যে প্রত্যেক কণার মধ্যেই কি থাকবে, তরঙ্গ ধর্ম বর্তমান, সেটাকে আমরা বলবো পদার্থ তরঙ্গ। তো নর্মালি এক্সাম্পল কি হচ্ছে, ডি ব্রগলি প্রকল্প, যে প্রত্যেক কণার মধ্যে কি আছে, তরঙ্গ ধর্ম বর্তমান, যেটা আমরা অলরেডি আরেকটু ক্লাস 11-এ প্রথমেই পরমাণু চ্যাপ্টারে কেমিস্ট্রিতে পড়েছি। তাহলে নর্মালি 3 প্রকারের দিস। এবার কম্পাঙ্কের উপর নির্ভর করে কিন্তু তরঙ্গকে আবার 2 ভাগে বিভক্ত করা হয়। ঠিক আছে, এটা মাধ্যমের উপর ডিপেন্ড করে। নেক্সট পরবর্তী যা পড়ছি সেটা হচ্ছে কম্পাঙ্কের উপর নির্ভর করে কিন্তু 2 ভাগে বিভক্ত করা যায়। এই টপিকটা আমাদের কিন্তু ভালোভাবে জানতে হবে। তাহলে চলি, তাহলে কি ভাইব্রেশন বা কম্পাঙ্কের উপর ডিপেন্ড করে তরঙ্গকে আবার 2 ভাগে বিভক্ত করা হয়। 1 নম্বর হচ্ছে তির্যক বা অনুপ্রস্থ, আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য।
তরঙ্গ। তাহলে এই দুটো কিন্তু আমাদের সিলেবাসে আছে বা জানতে হবে। তাহলে প্রথমে তির্যক বা অনুপ্রস্থ, ঠিক আছে। যদি কোনো একটা পেন্ডুলামকে আমরা যদি কনসিডার করি, ইতিপূর্বে আমরা অবশ্যই পড়েছি, তাহলে আমরা যদি দেখি পেন্ডুলামের লেন্থ বা দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি আছে? দৈর্ঘ্য আছে আমাদের ওয়াই বরাবর। পেন্ডুলামটা যখন এসএচএম করবে বা দুলবে তখন তার কণাগুলো কি হবে? কণাগুলো এই সামনের দিকে, আবার মেন পজিশনে দিস। তাহলে কণাগুলো কি করছে? কণাগুলো এই গল্প করছে, মানে কণাগুলো হচ্ছে এক্স বরাবর। তাহলে বস্তুর দৈর্ঘ্য এবং কণার মধ্যে কি হচ্ছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকছে। তো সেম গল্প। তাহলে এই কণাগুলো ডিস্টারবেন্স হচ্ছে বা আন্দোলিত হচ্ছে, ওয়েভ সামনের দিকে এগোচ্ছে। একটু আগে আমরা টান টান তারের গল্প দেখলাম। টান টান তারের গল্প কি হচ্ছিল? কণাগুলো সামনের উপরে উঠছিল, আবার মেন পজিশন, আবার নিচে, আর আন্দোলিত হয়ে ওয়েভটা সামনের দিকে যাচ্ছিল। সেটা এক্সাম্পল, এটা একটা এক্সাম্পল। তাহলে এই ক্ষেত্রে আমাদের ওয়েভ এবং কম্পন বা কণার যে এসএসএম করছে তার মধ্যে আমাদের অ্যাঙ্গেল যেটা ক্রিয়েট হবে সেটা হবে 90 ডিগ্রি, ঠিক আছে। একটা পেন্ডুলামের ক্ষেত্রে দেখলাম, একটা টান টান তারের ক্ষেত্রে দেখলাম, বা যদি আমি নর্মালি গিটারের ক্ষেত্রেও যদি লক্ষ্য করি, ফিক্স দিস, এবার এখানে আমি টেনে দিলাম, তাহলে কি রূপ হবে? তাহলে আলটিমেট আমরা এই স্ট্রাকচার দেখতে পাবো। তাহলে কি আছে? তারটা আছে নর্মালি এক্স বরাবর, কিন্তু কণাগুলো কি হচ্ছে? ওয়াই বরাবর জুম 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 করছে বা ভাইব্রেট হচ্ছে, বা এই ক্ষেত্রে কি হচ্ছে? ওয়েভ ক্রিয়েট হচ্ছে। তাহলে কণাগুলো কি হচ্ছে না এই ক্ষেত্রে? ওয়াই বরাবর দেখা যাচ্ছে, ঠিক আছে। এবার অনুদৈর্ঘ্য, যদি স্প্রিং এর গল্প বলি, আমি স্প্রিং এর গল্প বলি, তাহলে অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে কি হবে? বস্তুর দৈর্ঘ্য বা বস্তুর দৈর্ঘ্যের সঙ্গে কি হবে? কণার আন্দোলিত হবে কিন্তু সমান্তরালে। এই ক্ষেত্রে আন্দোলিত হবে কিন্তু 90 ডিগ্রি। এই ক্ষেত্রে যদি স্প্রিং দ্বারা কি হয়, তাহলে কি স্প্রিংটা নিচের দিকে প্রসারণ হবে, আবার মেন পজিশন, আবার সংকোচন। তাহলে যে বরাবর আমাদের লেন্থ আছে ওয়াই যদি কনসিডার করি, কণার কম্পন বা আন্দোলিত যদি হয় তাহলে কি হবে? এই ক্ষেত্রে ওয়াই বরাবরই হবে। এই ক্ষেত্রে কণা এবং বস্তুর এই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা যেটা পাবো সেটা পাবো আমরা নর্মালি 0 ডিগ্রি। এই ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে শব্দ তরঙ্গ, শব্দ তরঙ্গ। তাহলে আমরা যখন কথা বলি, যখন আমি কথা বলি তাহলে আমার মধ্যে সাউন্ড ওয়েভ বেরোচ্ছে। এবার কি হচ্ছে? এবার কিন্তু এয়ার মলিকুল যেগুলো আছে, এয়ার মলিকুলের মধ্যে কিন্তু স্থিতিস্থাপক ধর্ম বা ইলাস্টিক ধর্ম বর্তমান, মানে সংকোচন প্রসারণ হবে। যে আমি একটা কথা বললাম, তাহলে সাউন্ড ওয়েভ বেরোলো। ওয়েভ মানে হচ্ছে এনার্জি, একটু আগেই বললাম। সেই এনার্জিটা কি করলো? এয়ার মলিকুলকে ধাক্কা মারলো, দিয়ে সংকোচন ঘটলো, সংকোচন হলো, আবার প্রসারণ হলো, আবার এই ক্ষেত্রে সংকোচন প্রসারণ হচ্ছে। তাহলে এই মতো করে সংকোচন প্রসারণ করতে 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 কিন্তু আমরা আমাদের কথাগুলো সামনের দিকে এগিয়ে যায় সংকোচন প্রসারণের ক্ষেত্রে। তাহলে এই মতো স্ট্রাকচারে যদি দেখাই, তাহলে আমি একটা কথা বললাম বা ওয়েভ আসলো, তাহলে এটা কি হচ্ছে? প্রথমে সংকোচন হচ্ছে, সংকোচন, ঠিক আছে, কম্প্রেশন, এটাকে বলছি আমরা কম্প্রেশন, বা বাংলাতে যদি বলি তাহলে এটাকে বলবো আমরা ঘনীভবন। তাহলে কি হচ্ছে? কম্প্রেসড হচ্ছে, তারপর কি হচ্ছে? আবার প্রসারণ হচ্ছে। তাহলে রেয়ার ফ্র্যাকশন হচ্ছে, সেটাকে আমরা যদি দেখি বাংলায় তাহলে এটাকে বলে তনু ভবন। আবার এখানে কি হচ্ছে? ঘনীভবন। তাহলে এই মতো করতে 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 সামনের দিকে এগিয়ে যায়। ওয়েভ মানেই তো কি? এটা সাউন্ড ওয়েভ মানে এনার্জি। এখানে কি হচ্ছে? ঘনীভবন হচ্ছে, আবার তনুভবন হচ্ছে, আবার ঘনীভবন হচ্ছে, আবার তনুভবন হচ্ছে। তাহলে এই মতো করতে 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 কি হয়? সামনের দিকে আমাদের এগিয়ে যায়। তাহলে অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে বস্তু যে আন্দোলিত হবে তার কণাগুলো কি হবে? সমান্তরালে আন্দোলিত হবে। এই ক্ষেত্রে কি হবে? যা বস্তু থাকবে তার আন্দোলিত বা ডিস্টারবেন্স যেটা হবে সেটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে। এক্সাম্পল যদি দেখি আমরা এটা, তাহলে আমরা দেখতে পাবো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আমি তো দুটো বললাম, স্ট্রিং ওয়েভ
বা একটু আগে দেখলাম টান টান তারের ক্ষেত্রে যেটা ওয়েভ থাকে। আর একটা এক্সাম্পল যদি আমরা দেখতে যাই তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাহলে সেটা কি হয়, সেটা হয় দিস, যে এই বরাবর ম্যাগনেটিক ফিল্ড, এই বরাবর ইলেকট্রিক ফিল্ড, আর সামনের দিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিস। এই উপরে এই দিস 90 ডিগ্রি, একটা চৌম্বক ক্ষেত্র, একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এই করতে করতে আন্দোলিত হতে হতে আন্দোলিত যেটা হচ্ছে সেটা কিন্তু সামনের দিকে যাচ্ছে। এটা কিন্তু আমরা ক্লাস 12 অলরেডি পড়বো। ঠিক আছে, তাহলে আশা করে বোঝা গেছে তির্যক আর অনুদৈর্ঘ্য তরঙ্গ। তির্যকের ক্ষেত্রে আন্দোলিত যেটা হবে সেটা লেন্থ বা কণার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, এই ক্ষেত্রে সমান্তরালে থাকবে। এক্সাম্পল দিলাম স্ট্রিং ওয়েভ, এই ক্ষেত্রে স্ট্রিং ওয়েভ। তারপরে আমরা দেখলাম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই ক্ষেত্রে যেটা দেখলাম হচ্ছে শব্দ তরঙ্গ, যেটা রেয়ার ফ্র্যাকশন আর কম্প্রেশনের দ্বারা সামনের দিকে যায়। এবার কোশ্চেন হচ্ছে কোন একটা পুকুর বা নদীতে আমি ঢিল ফেলে দিলাম, সেই ক্ষেত্রে কি হয়, তির্যক না অনুপ্রস্থ, তির্যক না অনুদৈর্ঘ্য। আমরা যদি ঢিল ফেলি, এই মিডিলের ঢিল যদি ফেলি, তাহলে ওয়েভটা এই মতো করে আকারে সামনের দিকে এগোতে থাকে। তাহলে আমাদের দেখে কি মনে হচ্ছে, যে মাধ্যমের কণাগুলো এই হচ্ছে আর ওয়েভটা সামনের দিকে এগোচ্ছে, কাইন্ড অফ অনুপ্রস্থ মনে হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে রিপেল অন ওয়াটার, মানে ওয়াটারের উপর কিছু ফেলে দেওয়া, সেই ক্ষেত্রে যেটা আমরা ওয়েভ পাবো সেটা অনুপ্রস্থও হবে, অনুদৈর্ঘ্যও হবে। কি করে হয় সেটা আমি এক্সপ্লেন করছি এখানে। তাহলে আমরা যদি রিপেল অন ওয়াটার, RIPPL, ওয়াটার ওয়েভ, তাহলে এই ক্ষেত্রে কি হয়, আমি জলের উপর একটা ঢিল ছুড়ে দিলাম বা ফেলে দিলাম, তাহলে কি হয়, ডিস্টারবেন্স যেটা থাকে বা ওয়েভ যেটা থাকে, তাহলে কি হয়, সেটা এই মতো করে সামনের দিকে কি হয়, এগিয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখে মনে কি হচ্ছে, যে কণাগুলো নিজের জায়গায় হচ্ছে, আর ডিস্টারবেন্স বা আন্দোলিত যে হচ্ছে সেটা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, মনে হচ্ছে অনুপ্রস্থের মতো। কিন্তু আলটিমেট যদি দেখি আমি এই মতো ঢেউ, এই ঢেউগুলো নর্মালি এই মতো স্ট্রাকচারে কাজ করে। তাহলে ওয়াটার মলিকুল যেগুলো আছে বা জলের কণাগুলো কি হচ্ছে, জলের কণাগুলো এই ক্ষেত্রে আপ ডাউন ভাইব্রেট করে, আবার দিস এই মতো ভাইব্রেট করে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে রিপেল অন ওয়াটার বা জলের উপর কিছু ফেলে দেওয়া, সেই ক্ষেত্রে যেটা ওয়েভ ক্রিয়েট হয় সেটা কিন্তু অনুপ্রস্থ অ্যাজ ওয়েল অ্যাজ অনুদৈর্ঘ্য। গট ইট? ঠিক আছে, এই মতো করে। তাহলে এই কণাটাই যে উপর নিচ যে কণা হচ্ছে আন্দোলিত হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি, কিন্তু তার ওয়াটারের নিচের লেভেলে গিয়ে যদি দেখতে যাই তাহলে তখন কণাগুলো এই মতো করে ভাইব্রেট করে। ঠিক আছে, উপর নিচে আর পাশাপাশি। তাহলে এই করতে করতে কি হয়, আলটিমেট যদি দেখি তাহলে ওয়েভটা এই মতো করে আন্দোলিত হতে হতে সামনের দিকে পুরোটা কি হয়, ছড়িয়ে যায় এই মতো করে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু হয় আমাদের তির্যক বা অনুপ্রস্থ অ্যাজ ওয়েল অ্যাজ অনুদৈর্ঘ্য। দেখে অনুপ্রস্থ মনে হলেও কিন্তু আলটিমেট কিন্তু দুটোই থাকে। ঠিক আছে, এই মতো করে ঘোরে অ্যাকচুয়ালি। তাহলে কণার ডিস্টারবেন্স এই বরাবর হয়, কণার ডিস্টারবেন্স কিন্তু এক্স বরাবর হয়, ওয়াই বরাবর হয়, দুটো একসঙ্গে হয়। তাহলে এই ক্ষেত্রে দুটোই হবে কিন্তু। ঠিক আছে, আর যদি দেখি নর্মালি এই অনুপ্রস্থ নর্মালি যেটা লক্ষ্য করা যায় সলিড এবং কঠিন বস্তুর ক্ষেত্রে, আর হচ্ছে একটা লিকুইড সারফেস। এই যে লিকুইড সারফেস তরল, অনুপ্রস্থের ক্ষেত্রে দুটোই দেখা যায়। আর অনুদৈর্ঘ্য কিন্তু নর্মালি আমরা কঠিনের ক্ষেত্রেও দেখতে পাই, তরলের ক্ষেত্রেও দেখতে পাই, আর একটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রেও আমরা নর্মালি দেখতে পাই অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে, আজ এই লেকচারে এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব জেনারেল ইকুয়েশন অফ ওয়েভ।
ওয়েভকে কি করে চিনবো বা কি ইকুয়েশন থাকলে আমরা সেটাকে ওয়েভ বলবো সেই ব্যাপারে আমরা দেখব। ঠিক আছে, ততক্ষণ ফিজিক্স ইজ ফান, ফিজিক্স ইজ লাভ। থ্যাংক ইউ।